৩ বছর পর শহরে ফিরল অনন্য, কিন্তু তার নিজের বাড়িটাই যেন আর আগের মতো নেই। সেই পুরনো দেয়াল, সেই ছবি, সব ঠিক আছে, শুধু একটা ঘর সব সময় বন্ধ থাকে, ছায়াঘর। অনন্য একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি নিয়ে শহরে চলে গিয়েছিল। হঠাৎ তার বাবার মৃত্যু সংবাদে সে ফিরে আসে গ্রামের পুরনো বাড়িতে। বাড়িতে তখন শুধু তার মা আর পুরনো কেয়ারটেকার মাধব কাকা। রাতে ঘুমোতে যাবার সময় হঠাৎ তার চোখ যায় এক বন্ধ দরজার দিকে। ঘরটা সব সময় তালা দেয়া। অনন্য জিজ্ঞাসা করে, মা, এই ঘরটা বন্ধ কেন? মা চুপ, কিছু বলে না। পরদিন রাতে ঘুমের মধ্যে অনন্য শোনে ঘরের ভেতর থেকে কান্নার শব্দ, দেয়ালে আঁচড়ানোর আওয়াজ, আর মাঝে মাঝে কারোর ফিস করে কিছু বলার শব্দ। এক রাতে সে জোর করে দরজাটা খোলে। ঘরটা ঠান্ডা, ধুলো মাখা, দেয়ালে লেখা, আমি এখনও বাঁচতে চাই। তৃতীয় পর্ব, অতীতের ছায়া। মাধব কাকার মুখে একদিন অনন্য শোনে, এই ঘরটা ছিল তোর ছোট বোন রিনার। দুর্ঘটনায় ওর মৃত্যু হয়, কিন্তু সে মারা যায়নি, ওর আত্মা আটকে গেছে এই ঘরে। অনন্য বিশ্বাস করতে চায় না, কিন্তু প্রতিদিন রাত 12টার পর ঘর থেকে শোনা যায় রিনার ভয়ানক গলা, ভাইয়া, তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন? অনন্য এবার সত্য খুঁজতে থাকে। পুরনো ডায়েরি, রিনার আঁকা ছবি, ভিডিও ক্যামেরা সব ঘেঁটে সে বুঝতে পারে রিনা আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছিল ঘরের ভেতরেই। আর খুনি ছিল তার বাবা। রিনা বাবার এক ভয়ানক কুকর্ম জেনে ফেলেছিল। লোকলজ্জার ভয়ে সে নিজের মেয়েকে চিরতরে বন্ধ করে দিয়েছিল ছায়াঘরে। মুক্তি নাকি নতুন শেকল? অনন্য এক রাতে সেই ঘরে প্রদীপ জেলে বোনের প্রিয় গান বাজায়। হঠাৎ ঘরটা হিমশীতল হয়ে যায়। রিনার ছায়া দেখা যায় জানালায়। রিনা বলে, তুই সত্যি জেনেছিস, আমার প্রতিশোধ শেষ, এবার আমি মুক্ত। ঘরটা ধীরে ধীরে আলোয় ভরে ওঠে। রিনা চলে যায়, কিন্তু যাওয়ার আগে দেয়ালে লিখে যায়, এবার তোর পালা, কেউ যদি আবার মিথ্যা বলে আমি ফিরব।